দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলটন নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, যে সকল মহিলাদের অরুণোদয় থেকে এইবার আগে পেতেন যাদের নাম কাটা গেছে, উনাদের জন্য একটা ঘোষণা করেছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয়। মন্ত্রী মহোদয় জানিয়েছেন যে সকল মহিলাদের নাম কাটা গেছে, হয়তো কোনো কারণবশত কাটা গেছে, হয়তো আগে গাঁও সভায় যে সময় ডাকা হয়েছিল ওনারা যাননি, বা ভেরিফিকেশনের যে সময় ডকুমেন্টেশন জমা করেনি, এরকম কিছু হতে পারে। এবং যে সকল মহিলাদের নাম কাটা গেছে, ওনারা যদি আবার নির্দিষ্ট সময়ের পূর্বে ওনাদের নথিপত্রগুলো আবার যদি জমা করেন, তাহলে ওনারা আবার সেই 1250 টাকা করে পাবেন বলে মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। এর আগেই দুদিন আগে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম কিভাবে আপনাদেরকে ফর্মটা নিয়ে ফিল আপ করে জমা করতে লাগবে, ডকুমেন্ট কি কি লাগবে সবকিছু বলে দিয়েছিলাম দুদিন আগেকার। আপনাদের ভিডিওটা দেখে নেবেন দর্শকবৃন্দ। ফর্মটা যদি পেতে চান তাহলে আমাদের যে ওয়েবসাইট snnlive.in সেই ওয়েবসাইটে গেলে আপনারা ফর্ম পেয়ে যাবেন। আমাদের শিলচর বা বরাকবাসীর জন্য একটা ভালো খবর, যে আমাদের যে ডলুর যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটা কখন শুরু হবে তা নিয়ে যে সময় দেখা গেছে যে কেন্দ্র সরকারের যে গতিশক্তি যে পোর্টাল, সেই পোর্টালে লিখে দেওয়া হয়েছে ডলুর গ্রিনফিল্ড এয়ারপোর্টের কাজ 1 ডিসেম্বর 2025 থেকে শুরু হবে বলে সেটা লিখে দেওয়া হয়েছে। মোট সেই প্রকল্পে গ্রিনফিল্ড এয়ারপোর্টের জন্য ব্যয় হবে $174.78 মিলিয়ন বলে সেই ওয়েবসাইটে সেই তথ্যটা প্রকাশ করা হয়েছে। মানে 2025 ইংরেজির শেষ থেকে ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্টের কাজ শুরু হয়ে যাবে, এবং যদি শুরু হয় আশা করি 3 বছরের মধ্যে শেষ হবে বলে এরকম আমরা আশা করি। দর্শকবৃন্দ, তাড়াতাড়ি কাজ হবে। এখন সেই কাজগুলো কিন্তু খুব দ্রুত গতিতে হয়। আমাদের শিলচর কালাইন রোডের ভাঙ্গারপাড়ের যে হারাং নদীর যে ব্রিজ, সেই ব্রিজটা ভাঙ্গার পরে এখন সেখানে বানানো হচ্ছে পাশেই সেই টেম্পোরারি একটা বাঁশের পুল, যাহাতে সাধারণ মানুষ ফেরি দিয়ে যাহাতে যাতায়াত না করে, সেই বাঁশের পুল দিয়ে যাতায়াত করেন, সেই জন্য টেম্পোরারি একটা বাঁশের পুল সেটা বানানো হচ্ছে। হারাং নদীর ব্রিজটা, সেই ব্রিজটা এখন ভাঙ্গার কাজ চলছে এবং অতি সত্বরে সেটা বানানো হবে বলে সেটাও জানা গেছে। দর্শক, অনেক মানুষের কষ্ট হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সেই হাফলং রোডে সেই রাস্তা ব্লক হওয়ার কারণে কয়েক হাজার গাড়ি ব্লক পড়ে রয়েছে, এবং সেই জন্য ডিটেক্ট সরাতে সেখানে আটকে পড়া যে ট্রাক, সেই ট্রাক প্রায় কয়েক শো ট্রাক সেখানে আটকে পড়ে রয়েছে। আজকে তাদেরকে খাবার বিতরণ করা হয়েছে। ট্রাক এবং ট্রাক হ্যান্ডিম্যান যারা, ট্রাক ড্রাইভার এবং ট্রাক হ্যান্ডিম্যান যারা আছেন তাদেরকে দর্শকবৃন্দ ডিটেক্ট ছড়াতে সেটা সেই খাওয়ার একটা ক্যাম্প সেখানে বসানো হয়েছে, যাতে ড্রাইভার হ্যান্ডিম্যানরা সেখানে খেতে পারে। এবং সেটার আয়োজন করেছেন হারেঙ্গাজাওয়ের জনপ্রতিনিধি আমেন্দু হোজাই, উনি ইএম সেখানকার, সেই ইএম মহোদয় আমেন্দু হোজাই মহোদয় সেই খাওয়ার উনি সেই সমস্ত কিছু আয়োজন করেছেন, এবং যতদিন অবধি সেই রাস্তা ব্লক থাকবে ততদিন অবধি উনি খাওয়াবেন বলে উনি এরকম কথাও দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আসাম মেঘালয়ের যে রাস্তা, সেই রাস্তা বন্ধ হওয়ার কারণে কয়েকশো গাড়ি বন্ধ হয়ে পড়েছে। সেজন্য কাছাড়ের জেলা প্রশাসন গুমরা থেকে কালাইনছড়া পর্যন্ত দাঁড়িয়ে থাকা যে সকল ট্রাক, সেই ট্রাকগুলোকে রাশন বিতরণ করেছে বলে সেটা জানা গেছে। মানে সাহায্য হিসাবে আর কি, যে যারা গাড়ি ব্লক লইয়া বইছে, আমরা সার্কুল অফিসার স্যারের তত্ত্বাবধানে একটু রেশন দেওয়া আপনারা সুবিধার্থে ওটা একটু রিসিভ করে নিলাম। সারবো রাস্তা এটা চিকিৎসা সংবাদ দিয়ে দিই। চেন্নাই থেকে আগামী 29 জুন 2025 ইংরেজি রবিবার চেন্নাই মেডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ডক্টর রাজশ্রী নায়ার
উনি শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে উনি রোগী দেখবেন। এর আগে উনি হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল, হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতাল অনেক বছর গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট হিসাবে উনি সেখানে কর্মরত ছিলেন। লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলী, ডায়রিয়া, অর্শরোগ, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, বদহজম, পেট এবং গ্যাস, লিভার সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সে ডক্টর রাজশ্রী নায়ারের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 29 জুন উনি রোগী দেখবেন শিলচরের প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে, যেটা হচ্ছে দেবিকা ফ্যাশনের পাশে সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 6900701891, আরেকটা নাম্বার 9137349589। এই দুটা নাম্বারে কল করে আপনারা সিট বুক করতে পারেন। দর্শকবৃন্দ, শ্যামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 0384223406 এপিএসসির যে আপনাদের সেই প্রিলিমিনারি সিলেকশন টেস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, পাবলিক ওয়ার্কস, রোডস অ্যান্ড পাবলিক ওয়ার্কস, ন্যাশনাল হাইওয়েসের যে আপনাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল 29 জুনে, সেটা ডেট পরিবর্তন করা হয়েছে। নেক্সট ডেট, সেই রাস্তা খারাপ হওয়ার জন্য অনেক ছাত্রছাত্রীরা আমাদের বরাকবেলি থেকে যেতে পারবেন না, সেজন্যই সেই নেক্সট ডেটটা অ্যানাউন্সমেন্ট করা হবে। 29 তারিখের ডেটটা সেটা পরিবর্তন করা হয়েছে। দর্শকবৃন্দ, আজকে একটা ভিডিও সামাজিক মাধ্যমে দেখা গিয়েছিল ফেসবুকে, যে শিলচরের অম্বিকাপট্টিতে আগুন লেগেছে বলে। আমিও হঠাৎ দেখে আমিও চিন্তায় পড়ে গেলাম। তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে জানলাম কোনো ধরনের আগুন লাগেনি, সেটা পুরনো একটা ভিডিও। সেই ভিডিওকে নতুন এক ভিডিও বলে সেটা ছাড়া হচ্ছে। তো এরকম কোনো গুজবে আপনারা কান দেবেন না। দর্শকবৃন্দ, যদি সরকারি চিকিৎসালয়ে যদি ঔষধ পান না, যেটা ডাক্তার প্রেসক্রাইব করছে, ঔষধ পান না, তাহলে আপনারা সরকারের দেওয়া নম্বরে আপনারা অভিযোগ দিতে পারবেন। নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9864541430, 9864541430। এই নাম্বারে কল করে আপনারা অভিযোগ করতে পারেন যে ডাক্তার দিয়েছে, আমরা হাসপাতালে, সরকারি হাসপাতালে সেই ঔষধটা পাইনি বলে। তো সরকার তার জন্য বিহিত ব্যবস্থা নেবে। দর্শকবৃন্দ, বাল্য বিবাহের বিরুদ্ধে আবার চলবে অভিযান। দর্শকবৃন্দ, অবৈধ যে সকল স্বামী আছে তাদেরকে আবার পাকড়াও অভিযান আসামের জেলায় জেলায়, গ্রামে গ্রামে চলবে। তার জন্য তালিকা প্রকাশ করে নিয়েছে অলরেডি, তালিকা অলরেডি এসে গেছে পুলিশের হাতে এবং শীঘ্রই বাল্য বিবাহের বিরুদ্ধে অভিযান চলবে গ্রামে গ্রামে আসামে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার বরখলার ময়নাগড়ে বাঘের আতঙ্ক। গ্রামবাসীরা বাঘের আতঙ্কে রাত্রে ঘুমোতে পারছেন না। গ্রামবাসীদের যে গবাদি পশুগুলো আছে, গরু, ছাগল, এইগুলো নাকি বাঘ ধরে নিয়ে খাচ্ছে বলে এরকম গ্রামবাসীরা এরকম ওনারা মত প্রকাশ করে, ওনাদের মন্তব্য। তারপরে বন বিভাগের কর্মীরা সেই জায়গাতে গিয়ে বিভিন্ন জায়গাতে ওনারা বসিয়ে দিয়েছেন, যাতে সেই বাঘটাকে ধরার জন্য। মানে আমার কাছে একটা ইনফরমেশন আইছিল, যেহেতু বালাছাড়া বিট অফিসও আইছে আর আমার কাছে আইছে ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের কাছে, যে এরকম একটা গরু মারা হয়েছে এই জায়গাতে। মানে বাঘে অ্যাটাক করে এটা জঙ্গলে টানিয়ে লয়ে গেছে। তো লোকাল মানুষরা তো অবভিয়াসলি, বাঘ নামই বহুত ডেঞ্জারাস। তো আর তারপরে গিয়ে আমরা আর কি মানে বহুত মানে প্ল্যানিং করিয়া, তো আমরা ভাবছি যে আজকে আমরা এটা ডিপ্লয় করে দেবো, মানে আর কি কেজটা, যাতে আর কি মানে দেখেন এদিকে আর কি বাগানের অঞ্চলের মানুষরাও আছে যারা এদিকে কাজ উজ করতে আয়, তো গার্ডেন অফিসিয়ালসরাও আছে। তো ইন কেস মানে বাই দি গ্রেস অফ গড কি এখন অব্দি মানে সিভিলিয়ানের উপরে কোনো অ্যাটাক হয়েছে না, জাস্ট খালি ডোমেস্টিক অ্যানিমেলের উপরে অ্যাটাক হয়েছে। অ্যান্ড আমরা এটা যতটুকু সম্ভব আমরা এটার সলিউশন করার চেষ্টা করতে আছি। মানে আমরা ওই বাগান অঞ্চলের মানুষরা খুব বড় কোঅপারেশন আছে, আজকে সারাদিন ধরে আমরা এটা লাগাইতে আছি আজকে। আর আপনারা সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব যে আমরা পিঞ্জরা লাগানোর পরে কেউ যেন এই এরিয়াত না আয়। কেন? কারণ না মানে মানুষের গন্ধ পাইলে এই বাঘটা আইতো না। মানুষের গন্ধ যদি বহুত বেশি মানুষ আয়, আমরা এটা লাগাই যাবো গিয়া, আর তারপরে গিয়া এটা মনিটর করাইব, তারপরে গিয়া যদি এটা ঢুকে তখন গিয়া আর কি মানে আমরা আয়া এটারে করিয়া যাবো। কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের ঘোষণা 2026-এ ইংরেজিতে
যে টিকিট কাদেরকে দেওয়া হবে সেটা উনি বলে দিয়েছেন। কাজের মূল্যায়নের ভিত্তিতেই যুব কংগ্রেসীদের দেওয়া হবে দলীয় টিকিট বলে গৌরব গগৈ মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, লালা কাটলিছড়ার শিক্ষাখণ্ডের অধীনে শাহাবাদ দ্বিতীয় খণ্ডের হাসান আলী এলপি স্কুলের পরিচালনা কমিটিকে কিছু না জানিয়ে সেই স্কুলের হেডমাস্টার নাকি নিজের ইচ্ছা মতো স্কুল চালাচ্ছেন, মসজিদে স্কুল চালাচ্ছেন বলে হেডমাস্টারের বিরুদ্ধে অভিযোগ। সেই স্কুলের কমিটির সভাপতি তাজউদ্দিন লস্কর এবং সহসভাপতির যিনি স্বামী সেই শাহাবুদ্দিন লস্কর মহোদয়ের। অভিযোগ হইল আমরা মাস্টরের সম্ভবত স্কুল মিড ডে মিল খাওয়াই না, প্রায় মাসও 2 মাসও 3 মাস হল আমাদের 10 দিন 15 দিন আমরা যাই না। গত সপ্তাহে আমরা যখন আইসি আবার পরে তাই গত মঙ্গলবার আগর মঙ্গলবারে আমরা কোয়েশন যে লাখড়ি নাই, আমরা বললাম লাখড়ি নাই যদি তো আমরা তুমি হইলে না যদি তেমন কিলা কিতা করে যায় নগদ অবস্থায় আমরা ওখানে লাখড়ি আর সামান্য লাখড়ি দিয়ে হয়েছি খানে খাবো। তাই খানি খাওয়াইতে গিয়া এত করে রয়েছে বাদর ফলের মঙ্গলবারে যে সময় আইসি আবার বাদে আসি না, আগর দিন আমরা মঙ্গলবার শনিবার সোমবারে খাইছে না ছাত্র, সোমবারে ছাত্রের সময় খাইছে না, মঙ্গলবারে আমরা আইসি আবার বাদে কইছি খিতা হয়েছে বলে না আমি তো লাখড়ি পাইছি না, বলে খাইনি আজ 8 দিন এখন তুমি কইলে এখানে খানি পাইছো না, এই 2 দিন পর্যন্ত কন্টিনিউ আনি খাওয়াইলাই না, বলে তে লাখড়ি পাইছি না, লাখড়ি পাইলে না তুমি লাখড়ি আনলে না, সরকারি পয়সা আছে না, বলে না পয়সা তো আমরা পাইছি না, পয়সা আছে কিন্তু আমরা লাখড়ি পাইছি না। লাখড়ি আনা হইতো কি না হইতো এটা কোনো যোগাযোগও নাই, কোনটা নাই, এবং তারা সম্ভবত খানিও খাওয়াই না। ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরের উধমপুরে পাকিস্তানের জৈশে মোহাম্মদের একজন সন্ত্রাসবাদীকে সেই এনকাউন্টারে হত্যা করেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, অপারেশন সিন্দুরের পরে বিভিন্ন জায়গায় জায়গায় সেই স্পেশাল ফোর্সের এখন চলছে অভিযান। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ তারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।